আজকে রিজনিং এর একটা সেট করাইতেছি। রিজনিং এর একটা ফুল সেট কমপ্লিট সেট আমি লই আইছি একটা সেট। ঠিক আছে, আমরা এক নাম্বারটা দেও সবাই। এক নাম্বারটা এখানে কইছে অ্যাড্রেস কইছে কিটা 25 আর বোল্ড কিটা 13। এখানে অ্যাড্রেস মানে কিটা এ মানে কত নম্বরে পড়ে এক নম্বরে পড়ে আর ডি পড়ে 4 নম্বরে। এই ডিও পড়বো কিটা 4 নম্বরে আর কত নম্বরে পড়ে এ বি সি ডি গুলা করো 18 নম্বরে। ই পড়ে কত 5 নম্বরে। এস পড়ে 19 নম্বরে। এবার এস পরে এস হচ্ছে 19 হই, তাহলে এখানে তো 25 আয়, তাই এখানে 19 যোগ করলে তো 38 হয়ে থাকা, 25 তো আইতো না। যদি এটা যদি 25 হয়ে থাকে আর বল যদি এটা হয়ে থাকে তাহলে কইছে কাস্ট কি হইব। তাহলে তো যেটি একটা ডিজিট এটা তো ঠিক আছে, আর যে দুইটা ডিজিট এটা একটা ডিজিট আনতে লাগবো। তাহলে এই ডিজিটটি যোগ করবা, তাহলে 8 আর আগে কত 9 লাগবা। আর এটা তো একটা ডিজিট আছে যেমন আছে এমনি দাও। আর এটা 9 এর আগে কত 9 এর আগে 10, 10 মানে কি 1 আর 0 যোগ করলে 1 হইব। সেম এটা কত হইব 9 এর আগে 10 আর 9 এর আগে কত 10, 10 মানে 1 আর 0 যোগ করলে 1 হইব। তাহলে এখানে ভিতর সাইডে সাইডে 8 আর 1 9, 9 9 18। ঠিক আছে, 18 আর 5 হইছে 23 24 25 আইছিনি 25, সবটি যোগ করো 25 আইছে। তাহলে আর এটা চেক করার লাগতো না, যেটা বাইর করার কথা কইছি এটাও সেম করে নাও। এখানে কইছে কাস্ট সি এ এস টি ই, সি কত নাম্বারে 3 নাম্বারে, এ হইছে 1 নাম্বারে, এস পরে হইছে তোমার 19 নাম্বারে। 19 নাম্বার মানে কত 1 আইছিল 1। টি মানে হইছে 20 তার মানে 2। ই মানে 5 নাম্বারে 5, 5 6 7 8 9 10 11 12, তার মানে অপশন নাম্বার 4 হইব কারেক্ট আনসার। ঠিক আছে, 2 নাম্বারটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশন। এটা একটু কনসেপ্টটাকে কইলাই। আমি কইছিলাম কিটা যদি আপার জেনারেশন হয়, এটা আপার জেনারেশন দাগ হইছে এরকম। আপার জেনারেশন মানে কিটা তোমার তে বড় কেউ, মা বাবা কাকা কাকিমা। ঠিক আছে, আপার জেনারেশন হলে +1। আর যদি লোয়ার জেনারেশন হয়, লোয়ার জেনারেশন হলে কি দিব -1। আর যদি সেম জেনারেশন হয়, সেম জেনারেশন। আর লোয়ার জেনারেশন মানে কি তোমার ছেলে বাতিদা বাতিজি। ঠিক আছে, এটা লোয়ার জেনারেশন। সেম জেনারেশন মানে কেটা সেম জেনারেশন তোমার বন্ধু বান্ধব বা ভাই বোন, এটা হচ্ছে সেম জেনারেশন। সেম জেনারেশন হলে কোডটা কত হইব 0। এটা কয় কোডেড ব্লাড রিলেশন এই চ্যাপ্টারের নাম। ঠিক আছে, মিক্স করাইতেছি রিজনিং এটা। তাহলে তোমরা আবার একটা কথা কইছে এখানে ভিতরে +1 হইছে আপার জেনারেশন, সেম জেনারেশন 0 আর লোয়ার জেনারেশন -1। এটা হচ্ছে কোডেডের নিয়ম। আর এমনি আমি কইছিলাম কি যদি আপার জেনারেশনে যদি স্ট্রাকচার রাখতে লাগে, স্ট্রাকচার, তাহলে আপার জেনারেশন হইলে এমনি রাখ দিবা, এটা হচ্ছে আপার জেনারেশন। লোয়ার জেনারেশন হইলে এমনি এমনি দিবা, অলরেডি এখানে দেখাইলাম। সেম জেনারেশন হইলে এরকম ভাবে, মেল হইলে কিতা লাগবা প্লাস লাগবা, ফিমেল হইলে কিতা লাগবা মাইনাস হইব। ঠিক আছে, এবারে হইছে হাজবেন্ড আর ওয়াইফ যদি হয় তাহলে প্লাস দিয়ে দিবা মিডলে। ঠিক আছে, আর এখান থেকে এখানে হইছে ধরো তুমি, এখানে হইছে তোমার বাবা তাহলে +1। কিন্তু এখানে যদি তুমিও, এটা হচ্ছে তোমার বাবা তাহলে +1। আর তোমার বাবার বাবা মানে দাদু, তোমার দাদু, তাহলে আরো +1 হইব না? তার মানে তোমার থেকে তোমার দাদু অব্দি ডাইরেক্ট কত +2 হইব না? আর তোমার থেকে এদিকে আরো 2 ঘর গেলে কি হইব নাতি হইব। আমার নিচে আরো 2 ঘর নিচে কি হইব, আমার নিচে আছে আমার ছেলে, আমার ছেলের নিচে আছে কি দেখাটা নাতি আছে। বোঝা গেছে নি কথাটা একদম? তাহলে এখন আমার এইখানের ভিতরে প্রথমে আমরা দেখতে লাগবো কিতা কুট বয়া এখানের ভিতরে হয়নি, যদি না হয় আনসার না আইয়ে তাহলে এটি স্ট্রাকচার বানাইতে লাগবো। তাহলে কুট কেমনে বয়াইবা কইছে এলডা পি এর কাটা হয় কইছে, তাহলে এলডা কইছে পি এর, তাহলে এল আর পি অবধি টানো আর বাকিটি বাদ হয়ে দিব। ঠিক আছে, তাহলে এল আর পি অবধি টানছে বাকিটি বাদ হয়ে আছে। তাহলে এখানে @ মানে কিতা টা কইছে ভাই, ভাই মানে কিতা সেম জেনারেশন তার মানে 0। সেম জেনারেশনের কুট কত 0। এন্ড এর কুট কত স্বামী, স্বামী মানে কিতা সেম জেনারেশনই তার মানে কি দিব এটাও 0।
আর এখানে ভিতরে পার্সেন্টেজ মানে কিতা কইছে, পার্সেন্টেজটা কইছে কিতা মা, তাহলে মা মানে কিতা, এটা হচ্ছে আপার জেনারেশন, তার মানে +1। তাহলে এখন সবটি ক্যালকুলেশন করলে কত হইতাছে, সবটি যোগ করলে +1 হইতেছে। +1 মানে কাটা হয় তোমার বাবা হইব, কত আপার জেনারেশন কে হইব, আর অপশনে তো আপার জেনারেশন আসেনি, দা ভাইয়ের ছেলে, ভাইয়ের যদি ছেলে হয় এটা তো আপার জেনারেশন হইতো না, এটা -1 হইব। তোমার ভাইয়ের ছেলে মানে কিতা, তুমি মানে তোমার ভাইয়ের ছেলে মানে তোমার লগে তোমার ভাইয়ের ছেলে রিলেশন কিতা, তুমি তো কাকা, তাহলে কাকা হইলে এটা তো ভাইয়ের ছেলে মানে কিতা নিচে যাইব, এটা তার মানে -1, তাহলে এটা তো কোনোদিনই হইতো না। বাবার ভাই, বাবার ভাই হইতে পারে, বাবার ভাই তো ঠিকই আছে, কারণ এটা হচ্ছে তুমি তোমার উপরে বাবা, এবারে বাবার লগে বাবার ভাই, ঠিক আছে কথাটা। এইভাবে দাগটা দিছে কি লিখা, কারণ সেম জেনারেশন দীক্ষা, সেম জেনারেশন হলে দাগ এমনি হয়। তাহলে বাবার ভাই হইতে পারে, বাবার ভাইয়ের স্ত্রী, এটা তো হইতে পারে, বাবার ভাইয়ের স্ত্রী হইতে পারে না, কাকিমুনি, কাকিমুনি বা জেঠিমুনি, তাহলে এটাও হইতে পারে। স্ত্রীর ভাই, এটা হইতো না, তার মানে এই দুটো হইতো না, এমনি বুঝতে লাইছি, কিন্তু এই দুটোর ভিতরে কোনটা হইব আমি বুঝতেছি না। যদি বুঝতে লাইতাম তাহলে তো ডাইরেক্ট কুট দিক করে আমি আনসার করে যেতাম। অন কিতা করতে হইব, তাহলে স্ট্রাকচার বানাইতে লাগবে। অন দেখো এল আর এম, এই @টা কিতা আসলো ভাই, তার মানে প্রথমটা যেটা প্রথমে থাকবে এটা প্রথমে প্রেফারেন্স দিবা। তাহলে এলটা হইছে এম এর ভাই, তাহলে এলটা এটা কি দিব, ভাই মানে কিতা মেল প্লাস হইব, আর এখানে লাগবে কাটা এম, তাহলে এম এর আমি জেন্ডার জানি না, এখানে প্লাস দিতে পারছি, গেলে এলটা হইছে ভাই কইছে তার, অন এখানে এনটা কিতা কইছে স্বামী, তার মানে এমটা হইছে এনের স্বামী, তাহলে এমটা হইছে স্বামী, তার মানে এটা প্লাস হইব, তাহলে স্বামীর লোকে তো স্ত্রী হইব, তার মানে এটা মাইনাস হইব। অহন আমারে কইছে কিতা যে আর তো কিছু নাই, ওইটা আছে আবার পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ কিতা মা, তার মানে পার্সেন্টেজ মা হইলে এনটা হইছে পি এর মা, এনটা কার মা, পি এর মা, পি এর জেন্ডার জানি না। অন কইছে এল পি এর কেডা হয়, দেওয়া আছে এল এটা না, এল এটা নেই, তাহলে তো তার মা, তার বাবা, বাবার ভাই, তার মানে কি হইব, বাবার ভাই হইব, তার মানে অপশন নাম্বার 2 হইব কারেক্ট আনসার। এবার 3 নাম্বারটা দেখো, নাম্বার সিরিজের 7 এর লগে কত ইন্টু করলে 17 হয়, দেখো 3 ইন্টু করলে বেশি দিব গা, তাহলে এটাতে সবচেয়ে ইনক্রিজিং হইতেছে, মানে বাড়তাছে, এটা বাড়তাছে মানে কিন্তু ইন্টু করি আইব, তাহলে এটার লগে 2 ইন্টু করো, 7 2 14, এবার কত যোগ করলে পরে 17 আইব, অবশ্যই 4 যোগ করলে, ঠিক আছে না, 7 2 14, তো 14 ও 3 সরি 3 যোগ করলে হইব, দেখো 7 2 14 না, এটার লগে দেখো 3 যোগ করলে 17 আইতাছে, আর 17 এর লগে দেখো 2 যোগ করলে বেশি হইতেছে 25, তার মানে 17 এর লগে কত যোগ করলে পরে ই আইতাছে 8 যোগ করলে আইতাছে, আর এটা দেওয়া আছে আবার সেম এটার মতো আইনি, ইন্টু 2 করলে 50 প্লাস 3, তার মানে বুঝা লাইছে কিন্তু প্যাটার্নটা কি হইব, ইন্টু 2 প্লাস 3, আর পরেরটার লেগে কি হইব 8 যোগ হইব, এবার আবার ইন্টু 2 প্লাস 3, তাহলে পরেরটা আবার কি দিতে লাগবে 8, তাহলে তাহলে পরেরটা 8 হইতে গেলে আমার দেওয়া আছে এখানে 8 আইব নি, এটার লগে এটা যোগ করলে 8 তো আই 8 আয় না, তাহলে অক্ষণ 61 এর লগে কিটা করবা ইন্টু 2 প্লাস 3, তাহলে 61 ইন্টু 2, তাহলে কত হইব 2 একে 2 6 দুগুণে 12, তার মানে 122, 122 এর লগে 3 যোগ করলে 125, তার মানে অপশন নাম্বার কত, 1 নাম্বার অপশন কারেক্ট আনসার। 3 নাম্বারটা জি হলো এইচ এর বাবা, এইচ হলো, আচ্ছা যেমন যেমন কইসা গেলে জিটা কইছে কিটা এইচ এর বাবা, তাহলে বাবা মানে প্লাস হইব, তাহলে এইচ লে হয়ে গেল। এবারে কইছে এইচ হলো আয়ের বোন, এইচটা কইছে বোন মানে -2, কার বোন, আয়ের জেন্ডার জানি না, ঠিক আছে, জের সাথে বিবাহিত, আই হইছে জের সাথে বিবাহিত, তাহলে আইটা কেটে জের সাথে বিবাহিত, তাহলে আয়ার জের জেন্ডার জানি না, কিন্তু এখনো জানি আমি আয়ার জের সাথে জানি না। যে হলো কের ছেলে, যে কার ছেলে, কের ছেলে, তাহলে গেল এখানে কি দিব কে হইব, তার মানে দেহ এখানে ভিতরে কের ছেলে মানে কি এটা প্লাস হইব, যেটা কইছে কের ছেলে, তাহলে এটা প্লাস হইব, তাহলে এটা অবশ্যই মাইনাস হইব, অন জেন্ডার জানছিনি, জেন্ডার জানা লাইছি। অন কইছে কে এল এর সাথে বিবাহিত, কে কইছে কার সাথে বিবাহিত, এল এর সাথে বিবাহিত,
এল হলো এম এর মা, এল কিটা কইছে এম এর মা, তাহলে এল যদি এম এর মা হইতে লাগে তাহলে এখানে ভিতরে দেওয়া আছে, এখানে ভিতরে এল হইছে কিটা এম এর মা না কিটা, তাহলে তার কিছু ভাই বা বই নিতে হইব, তারপরে তার মা হইব তে, তার মানে কি এটা মাইনাস হইব আর এটা প্লাস হইব, তাহলে তো এমটা এল এল এর মা হইব, কারণ তা এখানে এলটা কইছে এম এর মা, তাহলে এম এর মা যদি এটা হয় এটা তো বাবা হইতে লাগবো, তাহলে প্লাস হইব, কারণ তারা দুজনের ভিতরে জামাই বউ সম্পর্ক। আর এখানে ভিতরে কি হইব এম লিখলাম, ঠিক আছে, এখানে লগে এম লিখলাম কি লিখা, কারণ জের জের মা বাবা আসলো এটা, তাহলে এমটা যদি এক গণ নিচে তার মানে তারা দুজনের ভিতরে কি ভাই ভাই সম্পর্ক বা ভাই বোন সম্পর্ক হইব, ঠিক আছে, এম এর তো জেন্ডার জানি না, এটা বোন হইতে পারে ভাই হইতে পারে। এরপরে কইছে এন হলো আয়ের মা, এন কিটা কইছে আয়ের মা, আচ্ছা আয়ের যদি মা হয় তাহলে এখানে ভিতরে হইব কিটা এন, তাহলে তো আয়ের মা হইব, মা মানে কিটা মাইনাস, ঠিক আছে, এন হলো আয়ের মা, এম এর সাথে আই এম এর সাথে কিভাবে সম্পর্কিত, আচ্ছা তার আই হইছে আয়ের জামাই না, আই হইছে দেখো কইছে আইডারে প্রেফারেন্স দিবা, আই কইছে এম এর সাথে কিটা, তাহলে এম মানে আইডা এম এর সাথে কিটা, মানে আইডা এম এর কিটা লাগে এটা তুইব, তাহলে আইডা এম এর মানে কিটা তার বাইতে, তার বাইয়ের স্ত্রী, তার মানে বাইয়ের স্ত্রী হইব, অপশন নাম্বার 3 হইব কারেক্ট আনসার। এফারটা দেখো এটা কইছে ক্লাসে সিএল এ ডাবল এস ইএস ভিএইচ ভিভি ডিওএফ, কইছে যদি এটা এটা হয়ে যায় এটা এটা হয়ে যায় তাহলে কইছে এটা কি তুইব, এটা কিটা সিইউ বিআই সিএল, তাহলে দেখো এমনে করলে তো এমনি উইতাছে না, তো এমনি বোঝা যায়, তাহলে এইভাবে করো, দেখো হয় এমনি হইব, ঠিক আছে, দেখে রাখো, এবারে নাইলে এমনি চেক করবা, ঠিক আছে কথাটা, নতুবা এমনে করবা আর এমনে করবা, তিনটা এমনি হইব তিনটা এমনি হইব, আর মিডল একটা সেম থাকবো, মিডল একটা কি হইব সেম থাকবো। এই মেথডটা বুঝছো নি কিতা, আমরা যে কোডিং ডিকোডিং করি এভাবেই তো করি, তাহলে দেখো এটা দাও সি থেকে এফ কয় ঘর এ বি সি ডি ই এফ, তার মানে +3, এটার থেকে এটা এটা +3, দাও সবটি +3 হইব দেখো, এটাও +3 এটাও +3 এটাও +3, গুণাগুণি করে আর কি, তার মানে এটা কিউবিক্যাল কইছে না, তাহলে দেখো এখানে ভিতরে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা না, সাতটা নেই, সাতটা গড়াই কালাই, তাহলে ভালো হইব 1 2 3 4 5 6 7, ঠিক নি, তাহলে সি +3 কত হইব এ বি সি ডি ই এফ, এফ হইব কেন, এল +3 করলে কত হইব, এল +3 করলে ও, দেখো প্রথম ও লাস্টে এফ, এখানে কয়টা আছে একটা দুইটা একটা দুইটা আছে, তার মানে করতে হইব আরো, ঠিক আছে নি, ইউ +3 কিটা ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে এক্স হইব কেন, কারণ এইভাবে হইব তো, ঠিক আছে নি, এইভাবে হইব, এরপরে কি হইব এ এ +3 করলে এ বি সি ডি ডি হইব, এখানে ও ডি আর এক্স এফ আসেনি, ও ডি এক্স ক্যাপ এটার ভিতরে বেশ কয়েকটা আছে, তার মানে আরো করতে লাগবো, বি +3 করলে কত বি সি ডি ই, এখানে লিখলাম ই, সি +3 করলে ডি ই এফ এফ, ও ডি এফ আর লাস্টে এক্স ই এক্স এফ কয়টা আছে, দাও ইডি আছে শুধু আর কিছু নাই, আছে নি কিছু, মানে 3 নাম্বার অপশন কারেক্ট আছে না, বাকি টাইপও করা লাগবে, এটা হচ্ছে ডাইরেকশন, ঠিক আছে, ডাইরেকশন, মনু তার বাড়ি থেকে পূর্ব দিক থেকে, দেখো উত্তর পশ্চিম আগে এটা আঁকো, এটা হচ্ছে নর্থ সাউথ, এটা নর্থ এটা সাউথ এটা ওয়েস্ট এটা ইস্ট, এটা নর্থ ইস্ট, এটা কিটা নর্থ ইস্ট, এটা কিটা সাউথ ইস্ট, এটা কিটা সাউথ ওয়েস্ট, এটা কিটা নর্থ ওয়েস্ট, কইছে মনু মনু তার বাড়ি থেকে পূর্ব দিকে কইছে, তাহলে বাড়িটা এখানে লিখালাম নাকি দা, তাহলে বাড়িটা এখানে লেখ, এটা থেকে পূর্ব দিকে গেছে কত গেছে 6 কিমি, আচ্ছা এখন এটা একটু দেখাই দিই, এরোটা আমরা থাকলে এদিকটা হয় লেফট
এদিকটা কিতা হয় লেফট, এদিকটা রাইট। এটা নিচে থেকে থাকলে উল্টে থাকা, তার মানে এদিক রাইট এদিক লেফট। আর এইভাবে যদি এরু হয় তাহলে হাতটা এমনি রাখো, তাহলে এদিকটা কিতা লেফট এদিকটা রাইট। এইভাবে রইলে কি দিব, এইভাবে ঘুরে দাওগা, এইভাবে করলে এদিকটা কিতা এদিকটা রাইট এদিকটা লেফট। অন বেদাল হইতো না, ঠিক আছে নি কথাটা? অন দেহ পূর্ব দিকে গেছে, তখন সে ঘুরে আবার পশ্চিম দিকে গেছে, ঠিক আছে নি কথাটা? তাহলে পশ্চিম দিকে কত দূরে গেছে? কইছে সে ভুল দিকে যাত্রা করেছে, সে ঘুরে পশ্চিম দিকে গেছে গা। মানে ভুলে গেছিল দূরা গিয়ে আবার ঘুরে দিতেছে, ঘুরলে মানে পশ্চিম দিকে চাইবো। পশ্চিম দিকে দূর আইছে কইছে 12 কিমি। 12 কিমি মানে কি তাই 6 ভাই দিব গা, 6 কিন্তু কিন্তু আসলো, তার মানে 12 মানে কি দিক দিয়ে আইবো, আইবো না আরো? তার মানে পুরাটা কত 12। এরপরে কইছে কি যা 6 বেশি হইতে 6 তো এখান থেকে শুরু হইছিল, 6 ডাবল হইব 12। এবার আবার ডান দিকে ঘুরছে, ঘুরে কিতা 8 কিমি আমার কাছে। ডান দিক কোন দিক, রোডে এমন মানে কিতা ডান দিক উপরের দিকে। ডান দিকে গিয়ে কত দূরে গেছে, কত দূরে গেছে 8 কিমি। 8 কিমি গেছে, ঠিক আছে কথাটা? 8 কিমি ভ্রমণ করছে। তাহলে তার বাড়ির থেকে অফিসের ইয়োগিত, তাহলে অফিসে কেন না? আর বাড়ি কোনটা এটা না, বাড়ি তো এটা। তাহলে এটা হইছে 8, আর এই জায়গাটা কত হইব, এই জায়গাটা এটা হইছে 12, আর এটা কত 6। তার মানে এটা 12 মাইনাস 6 করলে পরে আমরা, ঠিক আছে দেখো 12 মাইনাস 6 করলে পরে আমরা তো 6 পাবো, পাবনি 6? অবশ্যই পাবো। অন দেওয়া এখানের ভিতরে এই জায়গাটাতে না আমরা কইছে এই দাগটা বাইর করতে লাগবে, এই দাগটা, এই দাগটা। তাহলে এটা যদি 8 হয় আর এটা যদি 6 হয়, তাহলে অতিভুজটা বাইর করবো, এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হইছে। তাহলে এটার ফর্মুলা আছে কিটা, অতিভুজ, অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজটা বাই করতে হবে, তার মানে অতি, অতি ইজিক্যাল টু রুট ওভার লম্ব স্কয়ার। লম্ব কত 8, তাহলে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তাহলে অতি ইজিক্যাল টু, তাহলে ডাইরেক্ট লিখে লাই দা 8 64 আর 6 36, তার মানে 100। তাহলে 100 এর বর্গমূল কত 10। তাহলে আমরা এই জায়গাটা কত পাইছি, আমরা এই জায়গাটা 10 পাইছি। অপশন নাম্বার কত 3 নাম্বার কারেক্ট আনসার। দাও এখানে ভিতরে কইছে কোনটা সম্পর্ক নাই, কোনটা আলাদা। দাও তোমরা একটা কথা কইছে, দাও এই প্রত্যেকটা জিনিস তো বর্গ হইতাছে, হইতাছে নি? তাহলে বর্গ হইতাছে মানে কি বুদ্ধি কিন্তু একটা বর্গ কইরা করতে দিব। তাহলে এক কাজ করে 36 এর রুট ওভার করো, তাহলে 6 না? তাহলে 6 এর কিউব করলে কত হইতাছে 216 হইতাছে। টু দি পাওয়ার 4 করলে তো আইতুই না, তার মানে এটার লগে এটা মিলে না। কিন্তু এটা দাও, এটা দাও দাও এই এখন যদি 6 এর লগে যদি 1 যোগ করো 7 হয়, 7 এর কিউব কত 343, তার মানে হয় না। আমি লিয়া কইছিলাম স্কয়ার কিউবটি মুখস্থ শিখতা 50 অবধি, রিজনিং এ অনেক কাজ দিব, টাইম টাইম একদম সেভ করব, ঠিক আছে নি? এখানে দাও 64 না, 64 বর্গমূল করো কত 8 না? এই 8 এর লগে 1 যোগ করো, 1 যোগ করলে 9, 9 এর কিউব করো, দেখো এটা আইতাছে। তার মানে প্রথমটার রুট ওভার প্লাস প্লাস 1 কইরা হোল কিউব দিবা, তাহলে আমরা পরেরটা আইবো। তাহলে এখানে সবটি এমন আইবো, শুধু 2 নাম্বারটা আইতো না, তার মানে 2 নাম্বার কারেক্ট আনসার। ও ভুলটা না, তার মানে এখানে সবটি আইবো, তার মানে 1 নাম্বারটা আইতো না, তার মানে 1 নাম্বার হইবো কারেক্ট আনসার। 1 নাম্বারটা তো আয় না, এখানে 6 না, 6 আর 1 7, 7 এর কিউব কত 343, তার মানে এখানে 353 দেই না, তার মানে ইডিও অন্যরকম, বাকি সবটি আয়। তার মানে 1 নাম্বার অপশনে কারেক্ট আনসার। এবার 8 নাম্বারটা দাও, বদমাশ শুন লাগে নাকি দা, বদমাশ শুন মানে ভি বি ও ডি এম এস। ভি মানে কি দা ভার্নিকিউলার মানে বার, 3 + 2 এর উপরে এমন দাগতা, এটা দেখো বার। বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেট কয় প্রকারের 3 প্রকারের, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ও মানে অফ, অফ মানে এর। ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে ইনটু, এ মানে এডিশন মানে প্লাস, এস মানে সাবট্রাকশন মানে মাইনাস। তাহলে দাও এখানে ভিতরে কইছে যদি প্লাস মানে কি দা মাইনাস কইছে, তার মানে না এটা এটা না, এটা তো ঠিক থাকবো। তা প্লাসটা কইছে মাইনাস, তাহলে প্লাস কোনটা এটা, এটা হইছে কিটা কইছে মাইনাস হইব। এবারে মাইনাস মানে ইনটু কইছে, তাহলে মানে এটা কত হইব ইনটু হইব। অন কইছে ইনটু মানে ভাগ, তার মানে এটা কত হইব ভাগ হইব। তারপর হইছে ইনটু মানে ভাগ, এরপর হইছে ভাগ মানে কিটা প্লাস, ভাগ মানে প্লাস মানে কিটা এটা প্লাস হইব। অন কইছে ইজিক্যাল টু কত হইব,
তাহলে এখানে বদমাস শুনলে ভিত্তে এখানে যে সিম্বলটি আছে এটির মধ্যে কার কাজ আয় করতে হবে, বাঘের কাজ করতে হবে। তাহলে 13 দিয়ে এটা ভাগ করো, 13 দিয়ে এটা ভাগ করলে ডাইরেক্ট করবো আমি প্রথমে বাঘের কাজ। তাহলে 13 দিয়ে করলে 5, এর 5 এর লগে 7 ইনটু করবা, তাহলে 5 7 কত 35 ডাইরেক্ট লেখো। তাহলে এরপরে প্লাস 24 মাইনাস 9, এরপরে যুগের কাজ করতে হবে কারণ যুগ আগে এরপরে বিয়োগ। তাহলে যুগের কাজ করলে 35 35 আর 24 যোগ করলে কত হইতাছে, এখানে হইছে 9 আর হইছে 3 আর 2 কত 5 মাইনাস 9, তার মানে 50 হইব কারেক্ট आंसर। অপশন নাম্বার 2 হইব কারেক্ট आंसर। দাও দাও দিলীপ ট্রফি, যেটা এটা ক্রিকেটের লগে সম্পর্কিত, এই ট্রফিটা হচ্ছে ক্রিকেটের নাম, ঠিক আছে নি কথাটা। তাহলে এখানে ভিতরে কোনোটাই ট্রফি মিলে না, একমাত্র আগা খান ট্রফি যেটা এটা হচ্ছে হকির লগে সম্পর্কিত। এটা ট্রফির নাম জানতে লাগবে, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে দেওয়া হয়েছিল, স্ট্র্যাটেজিকের মধ্যে আছে এটি, দেখছো নি স্ট্র্যাটেজিক আয় কিন্তু, তার মানে এটি জিকে একদম স্ট্রং থাকতে লাগবে, ঠিক আছে। 10-3। আচ্ছা এমন কোডিং ডিকোডিং এমন আলফাবেটিক্যালি যত রিজনিং আছে এটি লেখা আমি কইছিলাম এই জিনিসটাকে লিখতে হবে, এ বি সি ডি কইরা টোটাল আলফাবেট 26টা আছে, তারপরে 13টা করে ভাগ করবা। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এবারে কি দিব এল এম, এবারে এনটা উপর থেকে আইতো না কিন্তু নিচের থেকে আমি উঠবো, এইভাবে আয় এমনি উঠবো। তাহলে এন এর পরে এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এটা এটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। দা এটি সবটি একটা একটার লগে লাগবা, কারণ এটি কিন্তু এক একটা কিন্তু অপোজিট লেটার, এই অপোজিট লেটারের উপরে কোডিং ডিকোডিং আয়, ঠিক আছে নি কথা রাখ, অপোজিট লেটার এটি সবটি, ঠিক আছে। এটি সবচেয়ে জানতে লাগবো। তো এদিকে নামলে কি হইব প্লাস হইব, আর এদিকে গেলে কি হইব মাইনাস, আর এমনে গেলে কি হইব প্লাস, আর প্লাস 1 কিতে কই শুধু প্লাস হইব, আর এদিকে আইলে মাইনাস, এমনে উঠলে কি হইব প্লাস, এমনে গেলে মাইনাস, এমনে গেলে কি হইব প্লাস, এমনে গেলে কি হইব মাইনাস, এটি মনে রাখতে হইব। তার মানে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে প্লাস, ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস। আস্তে কথা কো ভাই, আস্তে কথা কো। বুঝছনি আমার কথাটা? অন দেখো আমরা রিজনিং মানে কিন্তু একটা মতো করে একটা সাথে দিব নাকি, দা এখানে জেড থেকে পি কয় কর, জেড থেকে পি যে কই যে হইছে এখানে পি মানে কয় ঘর, এখানে ভিতরে উল্টা তো যাইতো না, এদিকে দেখো পি 1 2 3 4 5 6, তাহলে প্লাস 6, এদিকে গেলে প্লাস হইব না, তাহলে দাও জেড থেকে পি যে এটা না, তাহলে যেটা থাইরা দিবা এবার দেখুন ভাই 1 2 3 4 5 6 6 ঘর, এফ থেকে এল কয় ঘর, এফ কইটা, তাহলে এফ থাইরা দিবা 1 2 3 4 5 6, তাহলে এটাও কিতা প্লাস 6, বি থেকে এইচ কয় ঘর, বি কই এটা 1 2 3 4 5 6, তার মানে প্লাস 6, তার মানে বুঝি বুঝি কি এটা প্যাটার্নটা কি হইব প্লাস 6 করে হইতাছে। তাহলে এটা দাও কোনটা প্লাস 6 হয় এটা কারেক্ট आंसर হইব। তাহলে এখানে ভিতরে কোনটা পি কত হইব, পি এর পরে টি কয় ঘর, পি কই এটা 1 2 3 4, তাহলে প্লাস এখানে ভিতরে না, এখানে ভিতরে তো পি কইছি কত, পি এর পরে কত টি 1 2 3 4 আর হইতেছে, আরে পি এর পরে টি অবধি যাও না, তাহলে 4 হইতেছে না 4 প্লাস 4, এল এর থেকে কিউ কত, এল এর থেকে কিউ এল কই এটা না, এল এর থেকে কিউ কয় ঘর 1 2 3 4 5 5 হইতেছে, তো 5 হইতেছে নি, ঠিক আছে নি। আচ্ছা তাহলে তার মানে কোনটা ইটার লিগা বেদাল হইতেছে টি কিউ এন এর লিগা, দেখো আমি ইটার থেকে এটা 6 6 করে হইতেছে সবটি, কিন্তু ইটার থেকে তুমি ইটাত গেছি তখন কিন্তু হইতেছে না 6 6 করে সবটি, তার মানে এটার মধ্যে ভুল আছে টি কিউ এন, তার মানে অপশন নাম্বার 3 হইব কারেক্ট आंसर। বুঝছো না আমার কথাটা কিটা কইছি? দেখো কোন ওষুধ ক্যাপসুল নয়, এটা কয় কিটা সিলুলিজম, কোন ওষুধ কিটা ক্যাপসুল নয়, তাহলে এখানে ভিতরে ওষুধ লেহ ও লিখা রাখছে বুঝজানিও, কোন ওষুধ ক্যাপসুল নয় মানে কিটা ক্যাপসুলার, ক্যাপসুলার ওষুধের মধ্যে কয় দফলা, ক্যাপসুলের মধ্যে কোনো সম্পর্ক নাই। কিছু ক্যাপসুল ট্যাবলেট, কিছু ক্যাপসুল কিটা
ট্যাবলেট তাহলে ক্যাপসুলের কিছু জায়গা কিতা ট্যাবলেটে কাটতে লাও টয়াকার ব লিখছি ট্যাব সংক্ষেপে ঠিক আছে কথাটা এবার হচ্ছে কিছু ট্যাবলেট কিতা ল্যাপটপ তাহলে কিছু ট্যাবলেট টয়াকার না টয় জফলা লেখো ট্যাবলেট বানান আচ্ছা আর কিছু ট্যাবলেট কিতা কইছে ল্যাপটপ তাহলে কিছু ট্যাবলেটের কাটো কিতা ল্যাপটপে অন সিদ্ধান্ত মিলাইবা কিছু ক্যাপসুল ল্যাপটপ আচ্ছা কোসে কিছু ক্যাপসুল কি ল্যাপটপ কিছু ক্যাপসুল ল্যাপটপ কিছু ট্যাবলেট আর ল্যাপটপ কিছু ক্যাপসুল ল্যাপটপ না তার মানে এটার লগে মিলছে না চিত্রের লগে সমস্ত ট্যাবলেট কখনো ওষুধ হতে পারে না আচ্ছা সমস্ত ট্যাবলেট হতে পারে না কইছে সমস্ত ট্যাবলেট কোনো সময় কিতা ওষুধ হইতে পারে না সমস্ত ট্যাবলেট কখনো ওষুধ হতে পারে না ঠিক আছে দাও ট্যাবলেট কই এটা তার মানে এটা কিন্তু ঠিক আছে অন যদি কইতো সমস্ত না কইয়া ট্যাবলেট কোনো সময় ওষুধ হতে পারে না তাহলে কিন্তু আবার কিন্তু এটা ঠিক থাকলো না এটা পসিবিলিটি আছে এখানে কইছে সমস্ত ট্যাবলেট ওষুধ দিতে পারে না এটা তাহলে ঠিক আছে সমস্তটা তো না হইতে পারে কিন্তু কিছু কিন্তু হইতে পারে তোমরা ভাববো না এখানে ক্রস দিছি মানে কি দিনের লগে কোনো এটা সম্পর্ক নাই কিছুই লত্ত হইতে পারে সম্ভাবনা থাকবো হ্যাঁ সম্ভাবনা থাকবো তার মানে এখানের ভিতরে এই যে এক নাম্বারটা মিলছে না কিন্তু দুই নাম্বারটা চিত্রর লগে মিলছে তার মানে কিন্তু এবার শুধুমাত্র সিদ্ধান্ত দুই অনুসরণ করে তার মানে অপশন নাম্বার কত 3 হইব কারেক্ট আনসার এবারটা দেওয়া বদমাশুল এটা আমি একটু স্কিপ মেরা যাবো কারণ একটা নিয়ম করাইছি আমি জাস্ট লিখমু দেখা কেন কইছে বি মানে কিতা ইনটু বি এর জাত ইনটু লেও এবারে ডি মানে কিতা ডি মানে হইছে মাইনাস আর এখানে ভিতরে এ মানে কিতা ভাগ আর সি মানে কিতা কইছে প্লাস বাস এটার ভিতরে এটা অন বি ডি উড়াই দাও আর এই চিহ্নটি বও এটির জায়গাত আর এখানে ক্যালকুলেশন করবা বদমাশুলে করবা দেখবা অপশন কোনটা এটি কারেক্ট আনসার হইব এটা আমি করাই না এটা করবা হোমওয়ার্ক বিবৃতি রেখিতা কইছে এই বইটি একজন সাধারণ মানুষ নিজে কম্পিউটার শিখতে সাহায্য করার উদ্দেশ্যে লেখা হয়েছে এটির ফিগার বানাইতে পারতো না অন এটার লগে মিলাইতে লাগবো কোনটা ঠিক এই বইটি কিতা কইছে মাথার ভিতরে রাখতেই বইটা আগে বইটা এই বইটি একজন সাধারণ মানুষকে নিজে কম্পিউটার শিখতে সাহায্য করার উদ্দেশ্যে লেখা হয়েছে কোন একটা মানে একটা বই আছে এই বইটা বানানো হয়েছিল কি লিখা মানে একজন মানুষে কম্পিউটার যাতে শিখতে পারে কম্পিউটার শিখতে যাতে সাহায্য করতে পারে এটা লেগে বইটা বানানো হয়েছিল অন মিলাও কম্পিউটার সম্পর্কে জানতে আমাদের একজন শিক্ষকের প্রয়োজন এটা মিলছে মিলছে তোমরা কত আসলো অপশন হ্যাঁ এটা কি মিলছে নি এর ভিতরে কম্পিউটার সম্পর্কে জানতে আমাদের একজন শিক্ষকের প্রয়োজন মিলছে এটা তো মিলছে কারণ একজন শিক্ষকের প্রয়োজন দিক তো আমরা এর ভিতরে বইটা বললাম বইটা আমরা শিক্ষকের কাজ দিতেছে ক্লিয়ার নি এই বই থেকে কম্পিউটার শেখা যায় এটা তো ঠিকই আছে দুটোটা ঠিক আছে তার মানে অনুমান 1 এবং 2 উভয়ই নিহিত না এটা তো কোডিং ডিকোডিং ওতে এবিসিডি আমার লেখা থাকতে হইব আচ্ছা দেখো পি এর থেকে আর কয় ঘর +2 এম এর থেকে বি এম এন +2 এটা কত এটা +2 না এম এন ও আরে না +2 না তো এটা কত হইব +3 হইব এটা +3 এম এর পরে এন ও পি তো 3 ঘর তাহলে এটা কত হইব +4 এম এন ও পি কিউ আর আরে হইতাছে না এটা এন এর থেকে আয় কয় ঘর -5 হইব মাইনাস এন এর থেকে আয় কয় ঘর -5 ঠিক আছে কারণ উপরে উল্টা যাইতেছে তো আর বি এর থেকে এক্স কয় ঘর এটা তো 2 ঘর আর এটার থেকে এটা +3 এটার থেকে এটা -5 তার মানে বুঝতে লাগছে কিটা +2 +3 -5 এই প্যাটার্ন হইতাছে তাহলে এই প্যাটার্নে কোন কত নাম্বার অপশনটা মিলে এটি কারেক্ট আনসার হইব আমরা কত আইছে বলা হয় অপশন 4 নাম্বার আইছে আমি আর করি না দাও আচ্ছা কইরা দেখাই দেই এটা +2 এম এন ও পি না এন ও পি এটা কত হইব ইএফ জি এইচ আই দাও +3 হইতাছে আর এটা কি দিতেছে -5 হইতাছে তার মানে 4 নাম্বার কারেক্ট আনসার এটা কি তা
এটা 1 নাম্বার হইছে। এটাও আপনি গ্যাপ বাই করে করে করবা নাকি দা? গ্যাপ বাই করে করে করবা। এটার লগে এটা, এটার লগে এটা, এটার লগে এটা, এভাবে কইরা। এটা অপশন নাম্বার কত হইছে? এটা অলরেডি এমন নিয়ম করাইছি, এলাকা আমি করাই না। 1 নাম্বার অপশন আইছে বলা ভাই, ঠিক আছে? আমি আর করাই না, তোমরা কইতাছো এলাকা 1 নাম্বার আমি দিছি। 1 নাম্বারই তো হইছে, ঠিক আছে। 16 নাম্বারটা, 16 নাম্বারটা কইছে খুনি অপরাধী চোর। এটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম, ভ্যান চিত্র। দা ভ্যান ডায়াগ্রাম টপিক এটা দাও। এক গুলটা হইছে কিতা অপরাধী। এটা কিতা অপরাধী, অপরাধী। এই অপরাধীর মধ্যে খুনি থাকবো আর চোর থাকবো। তাহলে সব চোর কি খুনি তাহে? সব চোর কি মার্ডার করে? মার্ডার করলে না খুন করবো। তার মানে কিছু চোর খুনিও তাহে, মানে কিছু খুনিও চোর তাহে। সব খুনি আবার চোর যায় না। হ্যাঁ হয়তো খুনি হইতে পারে কিন্তু চোর না হইতে পারে। আবার কিছু খুনি কিতা চোর হইতে পারে। আবার আবার কিছু চোর আবার খুনি হইতে পারে। আর চোর আর খুনি দুজনই কেনা অপরাধী। চুরি করলে তো অপরাধী হই, খুন করলে তো অপরাধী হই। এলিগে চিত্র হইব এটা। দেখো কিছু জায়গা দেওয়া কাটছে। এটা হচ্ছে চুরে কিছু জায়গা কাটছে আর অপরাধী দেওয়া কিছু, সরি খুনি দেওয়া কিছু জায়গা কাটছে। এই ফুরাটারে ঘুরাই কিতা লাগছে? অপরাধী লাগছে। বুঝছো না হল? এটা পারছো নি ভাই? এটা কৌছে কেমনে? দা প্রত্যেকটার আগে কইছে একটা সংখ্যা থাকবো আর কিতা থাকবো? একটা চিহ্ন থাকবো। তো প্রত্যেকটা প্রথম কিতা? এটা কি হইব? দেখো এখানে ভিতরে এই যে 8 আর 1টা যেটা, তোমরা এখানে একটু দেখো, এখানে তো প্রতীক আছে আর এখানে আছে কিতা সংখ্যা। আর হয়তো এখানে 3 দেখো, 3-এর আগে আছে 9, 3-এর পরে আছে এটা। আর এখানে দেওয়া আছে, এখানে করলে দুটোটা প্রতীক কিন্তু হয় না। এখানে তো হয় না, ওই না, তাহলে 2টা আছে। মানে কইছে ওই সংখ্যাটা বাইর করতাম যেটা, যে সংখ্যার মানে আগে সংখ্যা আছে আর একটা পরেরটা প্রতীক আছে। তাহলে এমন 2টি আছে। তার মানে অপশন নাম্বার কত? 2 বকার একটা আনসার। এটা কোনটা সিরিয়াল বাইসা দাও। প্রথমে আইব সদস্য, সদস্য থেকে আইব কেটা? পরিবার। সদস্যর পরে তো পরিবার আয়, পরিবারের পরে কেটা? এখানে ভিতরে এলাকা আইব, এলাকার পরে সম্প্রদায়, পরে দেশ। তার মানে প্রথমে 3, এরপরে 1, এরপরে 4, এরপরে 2, এরপরে 5। 20 নাম্বারটা, সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী নারীর বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী নারীর বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পাইছে। সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী নারীর বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পাইছে। এখানে ভিতরে সময়ের সাথে সাথে আইন দুর্বল হয়ে পড়েছে। এটা কি মিলছে এর লগে? এটা মিলছে না। নারীরা সহজ লক্ষ্য, অপরাধ প্রতিহত করে না। এটাও তো মিথ্যা, প্রতিহত করে না বুঝি, এটাও মিথ্যা। তার মানে দুটোই মিলছে না বিবৃতির লগে। লাইন করে বুঝতে লাগবো। অপশন নাম্বার 1 বা 2 কোনোটি সঠিক নয়। দেখা গেল ভিতরে 20টা করাইছি, এটার ভিতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটি আছে, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আসলো না আজকে। সিটিং অ্যারেঞ্জমেন্ট পাইছি আমরা? পাইছি না। সিটিং অ্যারেঞ্জমেন্ট ইম্পর্টেন্ট। ইমেজও নাই এটার মধ্যে, ইমেজও নাই এই শিফটের মধ্যে। বুঝলি কথা না? ইমেজও তোমার লিগে ইম্পর্টেন্ট কিন্তু। ইমেজের ভিতরে কমপ্লিশন অফ ফিগার, ওই একটু টুকরা, কোন টুকরাটা এটার লগে অ্যাডজাস্ট হইব। তারপরে হচ্ছে পেপার কাটিং, পেপার ফোল্ডিং, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ঠিক আছে কথাটা? কাউন্টিং ফিগার। এটি আমরা একটা শীট আবার আগামী দিন লই আইমু তোমরা লিগা, ঠিক আছে? মানে রিজনিং এর একটা মানে নতুন শীট লই আমু আবার। তাহলে এই রিজনিংটা মানে আজকে তোমরা কেমন লাগছে কইও, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। তোমরা যদি শেয়ার আর সাবস্ক্রাইব করো, আমি যদি দেখতে পাই, তাহলে আমারও মোটিভেশন আইব, আমিও আরো অনেক ভিডিও লিয়ে আইবো তোমরা লিগা। আর তোমরা ইউটিউব চ্যানেলের ভিতরে তোমরা দেখতে পারবা একদম কমপ্লিট এসএসসি জিডির এমটিএস এর ম্যাথ রিজনিং এর প্লে লিস্ট বানাই রাখছি। সবগুলা তোমরা এখান থেকে দেখতে পারো। তো আজকে এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।